ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা ইতু লক্ষ্মী দেবীর জয়। বাঙালির 12 মাসে 13 পার্বণ। প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানেরই কিছু না কিছু উদ্দেশ্য বা লক্ষ্য থাকে। কোনো পূজা বা ব্রতকেই হিন্দুরা কম গুরুত্ব দিয়ে দেখে না। সব কিছুরই রয়েছে আলাদা আলাদা গুরুত্ব। রাত পোহালেই অগ্রহায়ণ মাসের রবিবার অনেকের ঘরে পালিত হবে ইতু পূজার ব্রত। এই নিয়ম পালন করলে সংসারে কোনো দুঃখ কষ্ট থাকে না। ইতু লক্ষ্মী পূজা অগ্রহায়ণে পালিত হয়। পুরোটা অগ্রহায়ণ মাস জুড়েই, রবিবারে এবং বৃহস্পতিবারে। ইতু পূজার সমাপ্তি হয় অগ্রহায়ণের অর্থাৎ অগ্রহায়ণ মাসের শেষ দিন, অর্থাৎ অগ্রহায়ণের সংক্রান্তির দিন। ইতু লক্ষ্মী পূজা ঘরোয়া আঞ্চলিক পূজা। ইতু লক্ষ্মী পূজা মূলত সূর্যদেবের উদ্দেশ্যেই করা হয়। এই সময় সূর্যদেব বৃশ্চিক রাশিতে অবস্থান করে, আর এই সময় সূর্যদেব মিত্র রূপে বা মিত্র নামে বৃশ্চিক রাশিতে অবস্থান নেন। আর এই মিত্র কথাটি থেকেই মিতু শব্দটি এসেছে। আবার মিতু থেকেই এসেছে ইতু। কিভাবে আপনারা ঘরোয়াভাবে ইতু পূজা দেবেন এই দিনে? ইতু পূজার বিধি ও নিয়ম। ইতু পূজার ইতিহাস। মূলত ইতু দেবী কে? কোন মন্ত্রে ইতু পূজা করলে ইতু দেবী অত্যন্তই প্রসন্ন হন? ইতু পূজা করলে নবদম্পতি সুখী থাকে। যাদের বিবাহ হচ্ছে না তারাও যদি ইতু পূজা করেন তো তাদের মনস্কামনা পূর্ণ হয়। যাদের সন্তান হয় না তারা যদি ইতু পূজা করেন তো তাদের সন্তান লাভ হয়। আর্থিক অবস্থার উন্নতি হয়। দরিদ্র রাজায় পরিণত হয় ইতু পূজার ফলে। সংসারে সুখ শান্তি ও সৌভাগ্য আসে। অমঙ্গল ও অকল্যাণ দূরীভূত হয়। অপূর্ণ ইচ্ছা মা ইতুর কৃপায় তা পূর্ণ হয়। এত পূর্ণ এবং পবিত্র দিনে আপনারা এই পূর্ণ আর পবিত্র দিনের ভুল করেও কিন্তু হাতছাড়া করবেন না। হ্যাঁ, সুযোগ কিন্তু একদমই আপনারা হাতছাড়া করবেন না, অবহেলায় উড়িয়ে দেবেন না। ভুলেও খাবেন না এই বিশেষ 3টি খাবার। যদি আপনি ভুলেও এই সমস্ত খাবার খেয়ে ফেলেন, পরিবারে অমঙ্গল অকল্যাণ নিশ্চিত আসবে। এরই পাশাপাশি আপনারা শ্রবণ করবেন শাস্ত্রে বর্ণিত রয়েছে ইতু পূজার মাহাত্ম্য, যা শ্রবণেও মঙ্গল হয়, পুণ্য সাধিত হয়, মনস্কামনা পূর্ণ হয়। তাই অবশ্যই শ্রবণ করবেন ভক্তিতে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর কমেন্টে জয় মা ইতু লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার এসে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই আপনারা ভক্তিতে শ্রবণ করবেন। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করলে নিশ্চয়ই উপকৃত এবং সমৃদ্ধ হবেন আমি আশা রাখছি একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। ধন ধান্য ও শস্যের দেবী মা লক্ষ্মীকে ইতু লক্ষ্মীও বলা হয়। অগ্রহায়ণের এই সময়ে অনেক সময় আমরা ইতু দেবীকে লক্ষ্মী রূপেও পূজা করে থাকি। উল্লেখযোগ্য ইতু পূজা, এটি সাধারণত মায়েদের বিশেষ ব্রত। কার্তিক সংক্রান্তিতে ইতু পূজা শুরু হয় আর অগ্রহায়ণ সংক্রান্তিতে ইতু ঘট বিসর্জন হয়। ইতু কি বা কে, এই ব্যাপারে অনেক মতভেদ আছে। কেউ কেউ মনে করেন
ইতু মিত্র, অর্থাৎ ইতু পূজার অর্থ সূর্য পূজা। এই কারণে মাসের প্রত্যেক রবিবার ইতু পূজার রীতি রয়েছে। আর রবিবার দিন বিশেষ করে সূর্যদেবের উদ্দেশ্যে সমর্পিত। মতান্তরে ইতু পূজা ইন্দ্রদেবের পূজা। পুজো যে দেবতারই হোক না কেন, ইতু পূজার মূল উদ্দেশ্য হচ্ছে সাংসারিক কল্যাণ ও শ্রীবৃদ্ধি। ভক্তি ভরে ইতু পূজা করলে সংসারের উন্নতি, আর্থিক উন্নতি ও শ্রীবৃদ্ধি হয় এবং মনস্কামনা পূর্ণ হয় প্রতিটি ভক্তদের। সনাতনী হিন্দু ধর্মের মায়েরা বিভিন্ন ধরনের ব্রত ও উপবাস বিশেষ করে পালন করে থাকেন ভক্তিতে। তবে এমন একটি ব্রত যা শ্রী শ্রী মিত্র প্রতিষ্ঠা পূজা হিসেবেই পরিচিত, তবে চলতি ভাষায় যাকে ইতু পূজা বলা হয়। এই পূজা অগ্রহায়ণ মাসে সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করে এবং এই অবস্থানে সূর্যের নাম হয় মিত্র। উপবাস রেখে পূজা করা হয় বলে একে সূর্যের পূজাও বলা হয়ে থাকে। সূর্য উপাসনা বলা হলেও এই পূজার রীতি উপাচার বিশ্লেষণ করে এই ব্রতকে মাতৃদেবী রূপেই গণ্য করা হয়ে থাকে। এছাড়া ইতু দেবীর ঘটের গায়ে সিঁদুর দিয়ে আঁকা হয় এবং ভেতরে দেওয়া হয় শস্যদানা ও ঘাসের গুচ্ছ। ঘটের বেড়ির উপরে ইতুর সরাকে বসানো হয়। এরপর ওই সরাতে দেওয়া হয় মাটি, আর মাটি পূর্ণ সরার মাঝে ঘট স্থাপন করতে হয়। আর বাকি অংশতে থাকে কলমির শাক, সরিষার গাছ, নল গাছ বা আখ গাছ, শুষ্নির মূল সহ বিভিন্ন ধরনের শস্য থাকে। এছাড়া ধানের বীজ, মান কচুর মূল লাগানো হয়ে থাকে। আর ছোলা, মটর, মুগ ডাল, তিল, জব সহ 8 রকমের শস্যের বীজও ছড়ানো হয়ে থাকে। ইতু পূজা বাংলার একটি লোক উৎসব। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার শস্য বৃদ্ধির কামনায় এবং পরলোকে মোক্ষ লাভের ইচ্ছায় ইতু বা ইয়তি পূজা করা হয়ে থাকে। কার্তিক সংক্রান্তিতে ইতু পূজার প্রতিষ্ঠা অথবা শুরু হয় এবং ঘট স্থাপন করে শস্য দানা ছড়ানো হয় এবং অগ্রহায়ণ মাসের শেষে এই পূজার সমাপ্তি ঘটে। এক কথায় বলা যেতে পারে সমগ্র মাস জুড়ে বা সম্পূর্ণ অগ্রহায়ণ মাস জুড়ে এই পূজা চলতে থাকে। আর অগ্রহায়ণ সংক্রান্তিতে গিয়ে এই পূজার সমাপ্তি ঘটে। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার পূজা করে অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে ইতু বিসর্জন করার প্রথা রয়েছে। প্রতি রবিবারে ব্রত রাখলে উপবাস বা প্রয়াগে ফলমূল, শাকসবজি ভোজন করা অবশ্যই কর্তব্য। এই পূজা গ্রাম্য ভাষায় ঘটবাড়ি পূজা নামেও অনেকেই চিনে থাকবেন। ছোট ছোট কুমারী মেয়েরাও এই পূজাতে বেশিরভাগ আগ্রহ প্রকাশ করে থাকে। বাড়ির ঠাকুর ঘরের এক কোণায় এই ঘট স্থাপন করা হয়ে থাকে বা তুলসী তলাতেও এই ঘট স্থাপন করা হয়। ইতু পূজা হলো গ্রাম বাংলার লক্ষ্মীর সঙ্গে মিশে থাকা এক উৎসব এবং সেটি শস্য, সৌভাগ্য বা মঙ্গলের প্রতীক। কুমারী মেয়েদের স্বামী লাভ বা বিবাহিত মায়েদের সন্তান লাভের আকাঙ্ক্ষা। এর সাথে সাথে সংসারের কল্যাণ সাধনায় প্রাচীন কাল থেকে হয়ে আসছে গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে এই ইতু পূজা। এই পূজা শেষ হওয়ার সাথে সাথে সবাই একসাথে গোল হয়ে বসে এই পূজার ব্রত কথা শুনে থাকেন। ইতু ব্রত কথায় আছে, অষ্ট চাল অষ্ট দুর্বা কলস পত্রে ধরে ইতুর কথা এক মনে শুনে নিজে ভক্তি ও নিষ্ঠা অর্পণ করা হয়। বাংলার ঘরে ঘরে মায়েরা এই পূজা নিজেই করে থাকেন। এই পূজায় কোনো পুরোহিত লাগে না। ইতুকে 7 ভক্ষণের প্রথাও রয়েছে কোথাও কোথাও। সেই দিন নতুন গুড় ও চাল, দুধ দিয়ে পরমান্ন তৈরি করে নিবেদন করতে হয় দেবী ইতুকে। প্রতিটি পূজায় যেমন বিশেষ কিছু উপকরণ প্রয়োজন হয়, তেমনি এই পূজাতেও এমন কিছু উপকরণ প্রয়োজন পড়ে যেগুলি আপনাদেরকে অবশ্যই জোগাড় করতে হবে। একটি সুন্দর মাটির সরাতে মাটি ভরে তার মধ্যে 2টি ঘট স্থাপন করতে হবে এবং সুপারি, মানকচু, কলমিলতা, হলুদ, আখ, শুষ্নি, সোনা ও রূপর টপর, জামাই নাড়ু, শিবের জটা, কাজললতা, ফুলের মালা, ধূপ, প্রদীপ, সিঁদুর প্রভৃতির পূজার উপকরণ, ফলমূল, মিষ্টান্ন
আর নবান্ন রাখতে হবে অবশ্যই। বাংলার ঘরে ঘরে মায়েরা ইতুকে শস্যের দেবী হিসাবেই পূজা করে থাকেন। এই পূজার রীতি ও অনুষ্ঠান বিশ্লেষণ করলে জানা যায় ইতুকে দেবী মায়ের রূপের কল্পনা করে মেয়েরা নিজেরাই এই পূজা করে থাকেন। প্রার্থনা জানানো হয় মনের ইচ্ছা ইতু মায়ের কাছে। শীতকালীন চাষের আগে রবি শস্যর বীজ সংগ্রহই ছিল ব্রত পালনের মূল উৎস। বিবাহিত ও অবিবাহিত সব মায়েরাই এই ব্রত পালন করতে পারবেন। সধবা কিংবা বিধবা প্রত্যেকেই এই ব্রত ভক্তি সহকারে পালন করেন। একবার এই ব্রত শুরু করলে পালন করতে হয় তা আজীবন, এমনটাই বিশ্বাস চলে আসছে। যতদিন না ব্রত পালনের ভার মেয়ে অথবা পুত্রবধূ নিচ্ছে ততদিন পর্যন্ত ব্রতধারীকে পালন করতেই হবে এই ইতু পূজা। প্রতি রবিবার পুজোর সময় বেশিরভাগ ব্রত পালনকারীরা নিরামিষ ভোজন করে থাকেন। মাটির ছোট ছোট ঘটকে লাল সাদা রঙে সাজানো হয়ে থাকে, সেখানে বীজ বপন করা হয়। চারা গাছ যখন অঙ্কুরিত হয় তখন ধরে নেওয়া হয় যে সংসারের সুখ সমৃদ্ধি ঘটছে। দুধ, ময়দা আর ফলের নানাবিধ প্রসাদে সাজানো হয়ে থাকে নৈবেদ্য, আর এটাকে বলা হয় ইতুর সাত বক্ষণ। পূজার পরে প্রসাদ বিতরণ করা হয়। সবার শেষে ব্রত কথা পাঠ করে পূজা সমাপ্ত করতে হয়। আতপ চালের আটা দিয়ে তৈরি ও বাতাসা দিয়ে তৈরি কাঁচা পিঠে এই পূজাতে নৈবেদ্য হিসেবে অর্পণ করা হয়। আর এইভাবেই গ্রাম বাংলার মা, ঠাকুমা, দিদিরা এই ইতু পূজার প্রচলন আজও পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। কার্তিক মাসের সংক্রান্তিতে ঘট স্থাপন করে 8 রকম শস্য কলাই এর বীজ বপন করা হয়। 1 মাস ধরে পূজা ও পরিচর্যার মধ্য দিয়ে যত্ন করা হয়। তারপর অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে এই পূজা সম্পূর্ণ করে তা বিসর্জন দেওয়া হয়। প্রচলিত ধারণানুসারে ইতু বিসর্জনের সময় যে এই ব্রত পালন করবে সেই নারী ঘট বিসর্জন দেওয়ার সাথে সাথে নিজেও এই ঠান্ডার মধ্যে খুব ভোরে সূর্য ওঠার আগে নিজেও সম্পূর্ণ স্নান সেরে তারপরেই বাড়িতে আসবে। ইতু পূজার নিয়ম। লোকবিশ্বাস, সূর্যের আশীর্বাদে নারী সন্তানবতী হন। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার পুজো করা হয় বলে একে সূর্যের পূজা বলা হয়। তবে সূর্য উপাসনা হলেও ইতুকে মাতৃকা দেবী রূপেই গণ্য করা হয়। সূর্যকে প্রসন্ন করতে না পারলে নারী জননী হতে পারবেন না। এই বিশ্বাসে সূর্যকে প্রসন্ন করার লক্ষ্যে এই ইতু পূজা। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ব্রাহ্মণ দিয়ে নৈবেদ্য সহযোগে পূজাও করতে পারেন আপনারা। তবে এখন অনেক মায়েরাই বিশেষ করে ইতু পূজা নিজেরাই করেন, তখন তারা ব্রাহ্মণ দিয়ে করেন না। তো ইতু পূজা আপনারা নিজেরাও করতে পারেন ঘরোয়া পদ্ধতিতে। পুরো অগ্রহায়ণ মাস ধরে পূজার পর অগ্রহায়ণ সংক্রান্তিতে পুকুর বা নদীতে ইতুর ঘট বিসর্জন দিতে হয়। মহাভারত ও বিভিন্ন পুরাণেও ইতু পূজার বিশেষ উল্লেখ রয়েছে। প্রাচীনকালে কুমারী মায়েরা এই পূজা করে থাকেন। সংসারে শ্রীবৃদ্ধির জন্য ও স্বামীর লাভ পেতে এই পূজা করে থাকতেন। পরবর্তীকালে সূর্য পূজা হিসাবে বেশি জনপ্রিয়তা লাভ করে থাকে। মহাভারতে কুন্তিপুত্র কর্ণ ছিলেন সূর্যের অন্যতম সন্তান। আবার সূর্যের অপর নাম হলো আদিত্য। এই আদিত্য থেকে ইতু শব্দের সৃষ্টি হলেও শাক্ত বাঙালির কাছে মৃত্তিকা দেবী হিসাবেই ইতু পূজিত হন, বা মাতৃকা দেবী হিসাবেও ইতু পূজিত হন। শস্য দেবী লক্ষ্মী হিসাবে বাঙালির ঘরে ঘরে এই ইতু পূজার প্রচলন হয়। অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন ইতু বিসর্জন আপনারা কিভাবে করবেন? সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে ইতুর সরা ও ঘটের সামনে প্রদীপ জ্বালিয়ে দিন। এই সংক্রান্তির দিন নতুন চাল দিয়ে সরু চাকলি পিঠে ও পুলি রান্না করা হয়। এই দিন যেমন পিঠা খাওয়ার চল রয়েছে, তেমনি নবান্নের মতো নতুন ফল ও সবজি গুঁড়ো খাওয়া হয় এই দিনে। এই দিন পরিবারের সুখ সমৃদ্ধি, সন্তান কামনার জন্য ইতু পূজার ব্রত পালন করা হয়। যিনি ব্রতী তাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় সারাদিন। ব্রতের জন্য উপবাস বা নিরামিষ খাওয়ার চল রয়েছে এই দিনে বিশেষ করে।
ইতু পূজা সাধারণত সূর্যকে পূজা করার রীতি, সঙ্গে লক্ষ্মী নারায়ণকে পূজা করার প্রথাও রয়েছে এই বিশেষ দিনে। ইতু পূজার কোনো মূর্তি নেই, মাটির সরা বা ঘটকেই পূজা করা হয় বাঙালির ঘরে ঘরে। সূর্যদেব হলো ঘোড়ার প্রতীক। বাংলা এই ব্রত বিলুপ্ত প্রায় হলেও এখনও এই পূজার গুরুত্ব রয়েছে। বাঙালির ঘরে দেবীদের প্রাধান্য সবচেয়ে বেশি হলেও ইতু হলো দেবতার পূজা। এই ব্রতের সঙ্গে মিশে আছে লক্ষ্মী পূজার বেশ কিছু নিয়ম। এইবার আসুন আমরা আর অল্প কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আমরা ইতু পূজার পৌরাণিক সেই কাহিনী অর্থাৎ ব্রত কথা শ্রবণ করি, যা প্রত্যেকের আজকের দিনে অবশ্যই একটি বারের জন্য হলেও শ্রবণ করতেই হয়। শ্রবণম মঙ্গলম, শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয়। এক দেশে এক গরিব বামুন তার স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে বাস করত। বামুন ভিক্ষে করে যা পেত তা দিয়েই তার সংসার চলত। বামুনের একদিন পিঠা খাবার ইচ্ছা হয়। সে অতি কষ্টে ভিক্ষা করে চাল, নারিকেল, গুড়, তেল সবটা জোগাড় করে বামুনিকে পিঠা তৈরি করতে বলে, আর বলে যেন কাউকে একটা পিঠাও যেন না দেওয়া হয়। এরপর বামুন রান্নাঘরের পিছনে লুকিয়ে বসে থাকে, আর বামুনি কড়াতে একটা করে পিঠা ভাজলে তার স্যাক স্যাক শব্দে বামুন দড়িতে একটা করে গিট দিয়ে কতগুলো পিঠা হলো তা গুনে গুনে রাখে। এরপর বামুনি বামুনকে পিঠা খেতে দিলে বামুন দড়ির গিট খুলতে খুলতে দেখে 2টা পিঠা কম আছে। বামুনের রাগ দেখে বামুনি ভয়ে তার 2 মেয়েকে 2টো পিঠে দেবার কথা বলে। এই কথা শুনে বামুন তার 2 মেয়েকে তাদের মাসির বাড়ি রেখে আসবে বলে। মেয়ে 2টির নাম ছিল উম্ন আর ঝুম্ন। পরের দিন ভোরবেলা উম্ন আর ঝুম্নকে 2 বোনকে সঙ্গে করে নিয়ে বামুন বাড়ি থেকে বের হয়। দিনটা ছিল কার্তিক মাসের সংক্রান্তির আগের দিন। সারা দিন চলতে চলতে তারা এক জঙ্গলে এসে উপস্থিত হয়। সেখানে বামুন তাদেরকে ঘুম পাড়িয়ে ফেলে রেখে সেখান থেকে চলে যায়। গভীর রাত্রে বাঘ ভালুকের শব্দে উম্ন আর ঝুম্নর ঘুম ভেঙে যায়। ভয়ে তারা খুব কান্না করতে থাকে, কাতর স্বরে ভগবানকে ডাকতে থাকে। শেষে এক বটগাছের কাছে গিয়ে হাত জোড় করে দুজনে বলে, হে বটবৃক্ষ, মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে স্থান দিয়েছে। তুমি আজ রাতের জন্য তোমার এই কঠোরে আমাদেরকে স্থান দাও। এরপরে সেই বটগাছটি মাঝখান থেকে 2টি ভাগ হয়ে গেল। আর 2টি ভাগ হয়ে গেলে তারা 2 বোন সেই বটগাছের কোঠরে অর্থাৎ সেই 2 বোন বটগাছের সেই 2 ভাগের মাঝে অবস্থান করল। সকাল হতে তারা বটগাছকে প্রণাম করে জঙ্গলের পথ ধরে চলতে শুরু করে। চলতে চলতে তারা দেখে সামনে একটা কুঠির, সেখানে মাটির সরা করে মেয়েরা পুজো করছে। বাড়ির কাছে পৌঁছালে 2টো ফুটফুটে মেয়ে দেখে বাড়ির গিন্নি তাদের সব কথা জিজ্ঞাসা করলো। তারা কান্না করতে করতে সমস্তটাই খুলে বলল। বাড়ির মেয়েরা ঘটে করে কি পূজা করছে জিজ্ঞাসা করলে সেই বাড়ির গিন্নি জানায়, এর নাম হচ্ছে ইতু পূজা। আগের দিন উপবাস করে থাকলে তবেই ইতু পূজা করা যায়। এই কথা শুনে উম্ন আর ঝুম্ন বলে, কাল থেকে সারা রাত্রি আমরা কিছুই খাইনি মা। তখন গিন্নি তাদের পূজার জোগাড় করে দিলে তারা কার্তিক মাসের সংক্রান্তিতে ইতু পুজো করে। তাদের নিষ্পাপ ভক্তি দেখে ইতু ভগবান অর্থাৎ সূর্যদেব তাদের বর প্রার্থনা করতে বলে। তারা তাদের বাবার দুঃখ দূর হবার কথা জানান। সূর্যদেব তাদের মনস্কামনা পূর্ণ হবার আশীর্বাদ করেন। তারপর তারা অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে ভক্তি সহকারে ইতু পূজা করে সূর্যদেবের কাছে আশীর্বাদ পেতে থাকে। এইভাবেই ওইদিকে বামুনের ঘর ধনধান্যে ভরে উঠলেও বামুনির মুখে একদমই হাসি নেই। সে খালি মেয়েদের কথা ভাবে আর চোখের জল ফেলতে থাকে। এইভাবেই দিন যায়। একদিন উম্ন আর ঝুম্ন বাড়ি ফিরে আসে। তাই দেখে বামুনির আনন্দের আর শেষ থাকে না। বামুনের অবস্থা তখন ভালোই, তাই তার মেয়েদের যত্নের শেষ নেই। কিন্তু তারা ইতু পূজার কথা একদমই ভোলেনি। বাড়ি ফিরে তারা আবার ইতু পূজা আরম্ভ করে দেয়। তাই দেখে বামুন তাদের কি পূজা করছে তা জানতে চায়।
তারা ইতু পূজার কথা বলে আর সূর্যদেবের আশীর্বাদেই যে তাদের বাবার অবস্থা ভালো হয়েছে সেটাও তাদেরকে জানায়। তাই শুনে বামুনিও ইতু পূজা করতে শুরু করে। তাদের অবস্থা ক্রমশ ভালো হতে থাকে আর এইভাবেই চারিদিকে ইতু পূজার মাহাত্ম্য ধীরে ধীরে প্রচলিত হতে থাকে। আপনারা এই পবিত্র ইতু পূজার দিনে ভুল করেও করবেন না এই সমস্ত কাজগুলি। পূজার দিন তেল হলুদ ছাড়া নিরামিষ খাবার খাওয়া যায়, কিন্তু বাসি বা অশুদ্ধ খাবার বিশেষত আমিষ সম্পূর্ণই বর্জনীয়। কোনো ধরনের পোড়া খাবার খাওয়া একদমই উচিত নয়। মনকে শুদ্ধ রাখতে তাই ঝগড়া বা অশান্তি থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। পরনিন্দা, পরচর্চা, সমালোচনা এগুলি কিন্তু একদমই করবেন না। অনৈতিক কাজ থেকে বিরত থাকবেন। শুদ্ধ বস্ত্র ও শুদ্ধ মন নিয়ে পূজা করতে হবে। অপবিত্র অবস্থা অবশ্যই এড়িয়ে চলবেন। পূজার স্থানে ভাঙা বা সেরা মূর্তি বা সেরা ছবি রাখা অশুভ বলে মনে করা হয়। ইতু পূজা মূলত সরল ও ভক্তিপূর্ণ, তাই অতিরিক্ত বাহ্যিক আড়ম্ব অবশ্যই এড়িয়ে চলাই উচিত। আপনারা এই দিনে উপবাস থাকলে প্রসাদী পায়েস অথবা অন্যান্য নিরামিষ খাবার খেতে পারেন, তবে কিন্তু আমিষ বর্জন করতে হবে এই দিনে। ইতুর ঘটে প্রতিদিন শুদ্ধ জল দিতে হয়। আর্থিক উন্নতি ও মনস্কামনা পূরণের জন্য ভক্তি সহকারে ব্রত করা অবশ্যই উচিত। আপনারা ইতু পূজার ব্রত পালন করে বিশেষ করে এই দিনে খাবেন না কোনো পোড়া জাতীয় খাবার। কোনো ধরনের সবজি আপনারা পুড়িয়ে খাবেন না এই বিশেষ দিনে। ভুলেও খাবেন না কোনো তেতো বা টক জাতীয় খাবার। অবশ্যই কিন্তু আমিষ জাতীয় দ্রব্য এড়িয়ে চলবেন। তামসিক এবং রাজসিক খাবার ভুল করেও খাবেন না এই দিনে। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, উচ্ছে, পুঁই শাক, মুসুর ডাল, বিশেষ করে আপনারা এই দিনে কিন্তু বেগুন পুড়িয়ে খাবেন না। কোনো সেকা বা পোড়া জাতীয় খাবার অর্থাৎ রুটি আপনারা খাবেন না এই বিশেষ দিনে। আর যেহেতু এটি অগ্রহায়ণ মাস এবং অগ্রহায়ণ মাসেই পালিত হচ্ছে ইতু পূজা, তাই আপনারা বিশেষ করে খাবেন না কাঁকরোল, উচ্ছে বা করলা এবং ওল। আপনারা ভুলেও খাবেন না কলমি শাক, পুঁই শাক। অবশ্যই আপনারা এগুলি কিন্তু এড়িয়ে চলবেন। আপনারা এই বিশেষ দিনে আতপ চাউলের ভাত রন্ধন করে নিরামিষ জাতীয় সবজি রন্ধন করে তাই আপনারা সকলে মিলে খেতে পারেন। ইতু পূজার বিশেষ মন্ত্র এইবার আপনারা জানবেন। ইয়তি ইয়তি নারায়ণ, তুমি অতি ব্রাহ্মণ, তোমার শিরে ঢালি জল, অন্তিমে দিও ফল। অষ্ট চাল অষ্ট দুর্বা কলস পাত্রে রেখে, শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে। ইতু দেন বর, ধন ধান্যে পুত্র পত্রে বারুক তাদের ঘর। কাঠি কুটি কুড়াতে গেলাম, ইতুর কথা শুনে এলাম। এ কথা শুনলে কি হয়? নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অশরণের শরণ হয়, অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় সূর্য নারায়ণের জয়, জয় ইতু দেবীর জয়। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় সূর্যদেবের জয় অথবা জয় মা লক্ষ্মী দেবীর জয় বা আপনার গুরুদেবের নামটি লিখতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশেই থাকবেন। নতুন পুরাতন সকল দর্শককেই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওটি ভক্তি সহকারে শ্রবণ করার জন্য। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।